ছোটবেলায় এলাকায় কোথাও দেওয়াল লিখন হচ্ছে শুনলে ছুট্টে চলে যেতাম। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে হাতের লেখা ছবি আঁকা ম্যাজিকের মতো দেখতাম। এবড়োখেবড়ো দেওয়ালে কি আশ্চর্যভাবে তুলি চালাতেন শিল্পীরা। দেখে যেন মনে হতো নরম তুলতুলে কাগজের ওপর তুলির আঁচড় কাটছেন। তারপর নির্বাচন চলে গেলে ধীরে ধীরে প্রতিশ্রুতির রঙিন কথাগুলি প্রাকৃতিক কারণে ধীরে মুছে যেত। স্কুল ফেরত সেটাও দাঁড়িয়ে দেখতাম। দেওয়াল লিখন যে একটি শিল্প তা কি তখন বুঝতাম? বুঝলে একটা দেওয়াল নিয়ে বাড়িতে বাঁধিয়ে রাখতাম। প্রযুক্তির সাথে জন্ম নিল ফ্লেক্স। ধীরে ধীরে দেওয়াল লিখন কমতে থাকল। ল্যাম্পপোস্টে কাঠের ফ্রেমে ফ্লেক্সে প্রচার শুরু হলো। এখন যখন গলি থেকে রাজপথে হেঁটে বেড়াই চোখে পড়ে দেওয়ালের ওপর ফ্লেক্সে নির্বাচনের প্রচারে এআইও চলে এসেছে। একদিকে ভালোই হয়েছে, ফুটপাতবাসীরা বৃষ্টিতে শীতে তো আর দেওয়াল ভাঁজ করে গায়ে দিতে পারেন না, কিন্তু দেওয়াল চাপা পড়ে মারা যেতে পারে। তাই শীতের সময় কাঠের ফ্রেম থেকে প্রতিশ্রুতির ফ্লেক্স ছিঁড়ে কাঠগুলিকে আগুন ধরিয়ে একটু তাপ পায়, আর দেওয়াল থেকে সর্বদা সঙ্গে আছি, পাশে আছি শব্দগুলিকে গায়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে পারে তারা। যাদের কোনো কাগজ নেই, দেশ নেই, রাজ্য নেই, শৌচালয় নেই, পরিশুদ্ধ পানীয় নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, রেশন কার্ড নেই, আধার কার্ড নেই, এসআইআর নেই, এমনকি সরকারও নেই, সেই অসরকারি মানুষ, যেমন ভিখিরি, ভবঘুরে, যাদের আমরা পাগল বলি, ফুটপাতবাসী, তাদের জন্য হারিয়ে যাওয়া দেওয়াল লিখন শিল্প আজ তাদের অনিশ্চিত আশ্রয়ের একটি মাধ্যম। অসাধারণ একটি রচনা তুলি এবং কলমে শিল্পী উদয় দেব।